মুশফিকুর রহিমের ক্রিকেটের আঁতুড়ঘর বলা হয় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে। বিশ্বের বড় বড় উইকেটে ব্যাটিং ও উইকেট কিপিংয়ে মুশফিক তার অনন্য নৈপুণ্য প্রদর্শন করলেও এই মাঠ ঘিরে রয়েছে তার অন্যরকম আবেগ। শততম টেস্টে অংশগ্রহণকারী হিসেবে তাই তো ঘরের মাঠে তাকে সংবর্ধনা জানাতে ভোলেননি মুশফিকের অনুজ ক্রিকেটাররা। বগুড়ার সন্তান জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়ের নেতৃত্বে বৃহস্পতিবার এক জমকালো আয়োজনে মুশফিককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেস্ট তুলে দেন বগুড়ার মাঠে খেলা খুদে ক্রিকেটাররা। খেলোয়াড় হিসেবে না হলেও তাকে মানুষ হিসেবে আমাদের আইডল বানানো উচিত। তার মতো এত গোছালো মানুষ, অন্তত ক্রিকেটে এত গোছালো কোনো প্লেয়ার আমি দেখিনি আজ পর্যন্ত। ফার্স্ট অফ অল আমাদের বগুড়া গর্ব, এরকম প্লেয়ারকে আমরা সামনাসামনি দেখতে পারছি, তাকে বল করছি, এটা অনেক পাওয়ার যা অন্যান্য জেলার প্লেয়াররা পায় না। মুশফিক ভাই এখানে একাডেমি দিতে চাইছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, যে আমরা অনেক ফ্যাসিলিটিস পাবো। আমরা এখনও পাচ্ছি, কিন্তু ওটা হলে আরও ভালো পাবো, আর আমাদের বগুড়া থেকে আরও ভালো ভালো প্লেয়ার বের হবে মুশফিক ভাইয়ের মতো। অনুভূতি প্রকাশকালে মুশফিককে নিজের ব্যক্তিগত জীবনের আইডল সম্বোধন করে বগুড়ার ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানান তাওহিদ হৃদয়। তাকে দেখে আমি ছোট থেকে বড় হয়েছি, তার সামনে আসলে আমার কথা বলার মতো শক্তি নেই সত্যি কথা বলতে। তারপর আমি মনে করি আমি অনেক ভাগ্যবান যে এরকম একটা আয়োজনে এরকম একটা স্মৃতি মোমেন্টে আমি মুশফিক ভাইয়ের সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকতে পেরেছি। তো আশা করব যে তোমরা সবসময় ভাইয়ের জন্য দোয়া করবে, এবং আমি চাই এবং আশা করি যে আমরা সকলেই চাই যে বগুড়া থেকে আরো 2-4 জন প্লেয়ার চলে আসুক মুশফিক ভাইয়ের মতো। সকলেই দোয়া রাখবো ইনশাআল্লাহ। খুদে ক্রিকেটারদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন মুশফিক নিজেও। সকলের সামনে ব্যক্ত করলেন বগুড়ায় একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার স্বপ্নের কথা। জানালেন দেশসেরা শহীদ চান্দুর উইকেটে বিপিএল ও আন্তর্জাতিক খেলা চালুর সম্ভাবনার কথাও। গর্ব করলেন বগুড়ার সন্তান হিসেবেও। আমাদের এরকম একটা ফ্যাসিলিটিস থাকা দরকার, যেখানে কিনা আমাদের লোকাল যারা প্লেয়ার আছে, যারা ম্যাক্সিমাম সময় বগুড়ায় স্টে করে, তারা যেন এনাফ অপরচুনিটি পায় সেই ফ্যাসিলিটিসটা প্র্যাকটিস করার জন্য। ইনশাআল্লাহ আমার ইচ্ছা যে এখানে আমি লাস্ট আন্তর্জাতিক ম্যাচ খেলেছি 2006 সালে, সেটা অনেক আগে, এবং সেটা টেস্ট ম্যাচে খেলেছি। তো এরপরে আমার মনে হয় যে এই মাঠটা এখন এত সুন্দর, এবং এই বগুড়ার উইকেট আমার কাছে মনে হয় এর আগে যারা এখানে খেলেছে, শুধু আমি না, তামিম বলেন, হৃদয় বলেন, ওরা যারা এখানে খেলেছে ভালো লাগছে। আর জামিল ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আর ইনশাআল্লাহ চেষ্টা থাকবে আগামীর জন্য। আমি যেটা বলেছি যে আমার বড় চেয়ে আমার কাছে মনে হয় যে সেই ফ্যাসিলিটিসগুলো যেটা আমরা হয়তো যখন শুরু করছি এরকম পাইনি, তো সেই জায়গা থেকে যেন ওরা বঞ্চিত না হয়, সেই দিক থেকে শুধু আমার না, আমার মনে হয় যে বিসিবি রিলেটেড এবং এখানে আরও যারা আছেন বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো যদি একটু এগিয়ে আসেন, আমার মনে হয় যে এই দিকটা থেকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে আরও অনেক বেশি সাপোর্ট দিতে পারি। অবশ্যই সম্ভব, এটা তো আসলে একটু প্ল্যানিংয়ের ব্যাপার, এবং এটা আমার মনে হয় যে শুধু মাঠ আর উইকেট থাকলে আপনার হবে না। এখানে পারিপার্শ্বিক অনেক জিনিস আছে, ফ্যাসিলিটিস লাগে, যেগুলো হোটেল লাগে অনেক, তারপরে দেন আপনার একটা এয়ারপোর্ট হলে তাদের জন্য সুবিধা হয়। এবং আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা আমি জানি এখন, যে আমাদের ড্রেনেজ সিস্টেমটা এখন নাই। এখন এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা, যেটা আপনারা দেখেছেন যে এনসিএল এর টি20 এখানে কিন্তু দিয়েছিল, বাট আনফরচুনেটলি বৃষ্টি হওয়ার কারণে আমরা ওই খেলা থেকে বঞ্চিত। জাতীয় দলের জার্সি গায়ে ঘরের মাঠে এখনো খেলতে পারেননি মুশফিকুর রহিম। অবসরের আগে একটি ম্যাচ যেন মুশফিক শহীদ চান্দুর উইকেটে খেলতে পারেন, এমন প্রত্যাশাতেই বুক বেঁধেছেন বগুড়াবাসী। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।